আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ভিশন টিভি 24। শুরুতেই শিরোনাম। চোরাই পণ্য ধরতে গিয়ে পিয়াইন নদীতে বিজিবি সদস্য নিখোঁজ। এবার বিস্তারিত। সিলেট সীমান্তে চোরাই পণ্য আটক করার অভিযানে গিয়ে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার করল ফায়ার সার্ভিসের ডুবুরি টিম। ভারতীয় চোরাই পণ্য ধরতে গিয়ে সিলেটের গোয়াইন ঘাটে পিয়াইন নদীতে নৌকা ডুবে মাসুম বিল্লাহ নামে বিজিবির এক সদস্য নিখোঁজ হয়েছেন। শনিবার ৯ আগস্ট বিকেলে গোয়াইনঘাট সদর ও পশ্চিম জাফলং ইউনিয়নের মধ্যবর্তী পণ্যগ্রাম নামক স্থানে পিয়াইন নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ মাসুম বিল্লাহ সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অন্তর্গত সোনারহাট ক্যাম্পে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় ভারতীয় পণ্যবাহী নৌকা অর্থাৎ সুপারির নৌকা ধরতে আরেকটি নৌকা নিয়ে ধাওয়া করেন বিজিবির ২ সদস্য। এমন সময় চোরাকারবারিদের নৌকার ধাক্কায় বিজিবি সদস্যদের বহনকারী নৌকা ডুবে যায়। এতে মাঝিসহ বিজিবির এক সদস্য তীরে উঠতে সক্ষম হলেও মাসুম বিল্লাহ পানিতে তলিয়ে যান। তাৎক্ষণিকভাবে আশেপাশের লোকজন খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি। স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালালেও নিখোঁজ বিজিবি সদস্যকে উদ্ধার করা যায়নি। সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক সাংবাদিকদের বলেন, ভারতীয় চোরাই পণ্য বহনকারী নৌকার ধাক্কায় বিজিবির নৌকা ডুবে গিয়ে ওই সিপাহী নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চেষ্টা চালিয়েও নিখোঁজ সিপাহীকে উদ্ধার করা যায়নি। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার তোফায়েল আহমদ বলেন, খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে জানিয়েছি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে নিখোঁজ বিজিবি সদস্যকে মৃত উদ্ধার করে।